হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কাঁঠাল বিচি সাথে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এই কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না আগে কখনো খাইনি। গত বছর আমাকে একজন রান্না করে খাইয়েছিল, যেটা কিনা খুবই ভালো লেগেছিল। সেজন্য আজকে আমি আবার রান্না করতেছি। আর সাথে হচ্ছে পুঁইশাক পাতার বড়া বানাচ্ছি। এই পুঁইশাক পাতার বড়াটা হচ্ছে ডালটা আমি আস্ত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যখন নরম ভিজে গেছে একদম, তখন সেই ডালটা দিয়ে মাখিয়ে নিয়েছি। বড়াটা তো একদম মুচমুচি হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। বড়া যখন বানাই আমি কিন্তু তখনই বড়া খেতে শুরু করি, কারণ বানানোর সাথে সাথে যে ক্রিস্পি ভাবটা থাকে ওই সময় খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি ওই সময় যে খাওয়া শুরু করি তখনই খেতে থাকি, পরে ভাত দিয়ে খেলাম, না খেলে নাই আর কি, এরকম। তো এই যে বড়া ভাজা যখন হয়ে গেছে, এরপর হচ্ছে আলুগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছিলাম। সেই আলু আর কাঁঠাল বিচিটা একটু সময় ভেজে নিব। একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো কাঁঠাল বিচিটা একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ বেশি ভেজে নিলে এটা আবার মচমচে হয়ে যাবে। তারপর হচ্ছে আলুগুলো ভেজে নিয়ে নর্মালি মাংস যেভাবে রান্না করি সব মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে কষিয়ে রান্না করব। তো এই যে এক এক করে আলুগুলো উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এমনি করে সবগুলো আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। আমি হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা আগে একটু তেলে দিয়ে ভেজে নিই। এলাচ দারচিনিটা হচ্ছে আগে দেখা যেত বেটে তারপরে রান্না করতাম, এখন দেখা যায় বাটার যে কষ্ট সেই কষ্টটা আর করতে ইচ্ছা করে না, সেজন্য আস্তই দিয়ে রান্না করি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এরপর একটু পানি দিয়ে তারপর হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে নিব। কাঁচামরিচ বাটাও দিয়েছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছি, মশলাটা যেন একটু দেখতে সুন্দর দেখা যায় এবং মাংসের কালারটা সুন্দর হয়। এরপর মাংসগুলো দিয়ে আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে আস্ত রসুন দিয়েছি কয়েকটা, মাংসের মধ্যে এরকম আস্ত রসুন দিয়ে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যখন মাংসটা একদম কষানো হয়ে গেছে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। আর পানিটা দিছি হচ্ছে আমি ফুটানো পানি, সব সময় ফুটিয়ে তারপরে হচ্ছে দিয়ে থাকি। এই যে পানিটা একদম শুকিয়ে আসছে আর মাংসটা রান্নাও হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো লাইক, কমেন্ট, শেয়ার করে তো অবশ্যই দিবেন। আর এইভাবে কাঁঠাল বিচি দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন।